আল্লাহর সাথে যখন দেখা করেন তখন আমার নবীর সাথে কেউ ছিল না, জিবরাইল আমিনও যেতে পারে নাই। এতে বোঝা গেল আমার নবীর মেইন বাড়িটা আল্লাহর বাড়ি যেখানে, নবীর বাড়ি সেখানে। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে যখন সৃষ্টি করে তখন কিছুই ছিল না, তো নবীকে কোথায় রেখেছে? আল্লাহ যেখানে ছিল সেখানে রেখেছে। এজন্য নবীর পৃথিবীতে কি হয়েছে? জন্ম হয়েছে না আগমন হয়েছে? হাকিকতে আমার নবীর আগমনই হয়েছে। আর শরীয়তে ঈদে মিলাদুন নবী হয়েছে, কিন্তু হাকিকতে নবীর আগমনই হয়েছে। কারণ নবীর যে খাস নূর ওটা জেসেম মুবারকের ভিতরেই ছিল। এজন্য ওই নূরটাকে যেদিন মানুষ আকৃতি দিল এই দিনটাকে বলে ঈদে মিলাদুন নবী, আর নবীর মেইন আগমনটাকে বলে ঈদে মাজিউন নবী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে। সবাই বলেন নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় নাই ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী জগন্নাথপুর বাজার, চৌমুহনী 1 নং ওয়ার্ড, আদর্শ সদর কুমিল্লা। কি 1 নং? আচ্ছা, আদর্শ সদর কুমিল্লার 1 নং ওয়ার্ড, জগন্নাথপুর এবং সিটি কর্পোরেশনের একেবারে শেষ পাশে নাকি ঐতিহ্যবাহী জায়গা জগন্নাথপুর চৌমুহনীতে পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে এবং হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 26তম বাৎসরিক উরুস মাহফিলে যারা আয়োজক তাদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে যারা অত্যন্ত আনন্দের সাথে আমার হুজুর কেবলাকে বেছে নিয়েছেন, আলে রসুল আওলাদে গৌসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব দামাত বারাকাতুল আলিয়া পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ জুরশুরি বলেন মারহাবা। এবং প্রধান বক্তা হিসেবে আসবেন এই এলাকার সুপরিচিত, গত প্রায় আপনার 7 থেকে 26, 25, 18 বছর যিনি সাহেবানুয়া জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করে এখন 12পাড়া জামে মসজিদে আছেন হযরত মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী, আলহাজ মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী, সুন্নি আল কাদরি প্রতিষ্ঠাতা, আল হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মহানগর কুমিল্লা জোরসোরে বলেন মারহাবা। প্রধান আকর্ষণ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে এসেছেন আলহাজ মাওলানা মুফতি আব্দুল মান্নান জালাল হুসাইনি, এবং অন্তত অনেক ভাইরা আমার আছেন, মুফতি মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা ফজলে রাব্বি, এবং এই তালিকা আমি গুনাহগারকে যুক্ত রেখেছেন, এবং হজরত মাওলানা হাফেজ ইমরান হোসেন আল কাদেরি, মাওলানা শহীদুল ইসলাম খান মাইজভান্ডারি, মাওলানা আনোয়ার হোসেন রিজভী সাহেব এবং আলহাজ মাওলানা রাকিব হোসেন সাহেব
এবং মাওলানা তাবারক হোসেন সাহেব আমার ডান পাশে বসা রয়েছে, এবং সভাপতি যিনি তার নামটা অত্যন্ত বিনয়ের সাথে শেষে দিয়েছেন, এই সভাপতির মর্যাদা আল্লাহ অনেক উঁচে নিক, জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ মেম্বার 1 নং ওয়ার্ড। এবং শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে স্মরণ করছি, এই মাহফিলে আমি দ্বিতীয়বারের মতো আসলাম। প্রথমবার যখন আসছিলাম আমাদের হযরত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির খাদেম জনাব মমতাজ উদ্দিন খন্দকার সাহেব পাশে বসা ছিলেন। তো তিনিকেও স্মরণ করছি, আল্লাহ তাআলা তিনির কবরটাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, সবাই বলেন আমিন। তো দিগার উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকায় সময় চলে গিয়েছে অনেকটা, আলোচনার সময়টা একেবারে বেঁধে দেওয়া হয়েছে কানের গোড়ায়, খুব টাইটলি আলোচনা করতে হবে আমাকে, কারণ সময় যখন কম থাকে তখন কথা খুব তাড়াতাড়ি করে বলতে হয়। আপনারা যারা উপস্থিত আছেন সবাই জানেন এই মাস শবে মেরাজের মাস, শবে মেরাজের মাস রজব মাস। কি মাস? রজব মাসের একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ আজকে হয়তো চাঁদ উঠেছে বা চাঁদ উঠে নাই এমন, কালকে 1 তারিখ, চাঁদ না উঠলে এর পরের দিন 1 তারিখ হতে পারে, তবে এটা আজকে লাস্ট 29 তারিখ রাত। তো শবে মেরাজের চাঁদে আমার নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দেখা হয়েছে নাকি দেখা হয় নাই? হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া। আমার তারকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম, যখন তিনি মেরাজ থেকে ফিরে আসেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ হারান নাই, পথ ভুলে যান নাই। সুবহানাল্লাহ, পথ হারান নাই, পথ ভুলেও যান নাই। কেন যাবেন? কারণ আসমান জমিন পুরোটাই আমার নবীর চিনা জানা। কথা বলে ঠিক কিনা? আসমান জমিন যিনি পুরোটা চিনেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজে গিয়েছেন অনেকের সাথে, কিন্তু ফিরে এসেছেন একেবারে একা, গিয়েছেন বোরাক সহ, ফিরে এসেছেন কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতাদের মতো। আল্লাহু আকবার। কি বলেন? ফেরেশতা জিবরিল আমিন আমাদের মধ্যে যে পৃথিবীতে আসছেন, উনি কি কোনো বিমান দিয়ে আসে? কোনো রকেটে করে আসে? আজরাইল আলাইহিস সালাম মানুষের জান হরণ করতে আসে, উনি কোনো বাহন দিয়ে আসে? কোনো বাহন না, ডাইরেক্ট। এ কারণে আল্লাহ আমার নবীও এসেছেন মেরাজ থেকে ফিরে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তিনি পরে যান নাই, কারণ পরে যাওয়ার মতো সত্তা তিনি না, তিনি আল্লাহ নূর। নূর যেমন পৃথিবীতে আসলে কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আমার নবীও মেরাজ থেকে আসতে কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী নিজে থেকে একটা কথাও বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যদি তিনি কথা বলেন, মনে রেখো আমি আল্লাহ বলতে বলেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ বলতে বলেছি বলেই তিনি কথা বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবীকে শিক্ষা দিয়েছেন প্রবল পরাক্রমশালী শক্তি। এই পরাক্রমশালী শক্তিকে, এই শক্তি অনেকেই বলে এই শক্তি নাকি জিবরাইল আমিন, যেটা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, এটার মতো মিথ্যা হতে পারে না। অথচ আমার আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন। সুবহান। দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন তার বন্ধুকে, দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন তার বন্ধুকে। আরেক আয়াতে আল্লাহ বলেন, সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, সানুকুরিউকা ফালা তানসা। বন্ধু আমি আপনাকে পড়াইতে থাকবো, আপনি ভুলে যাবেন না। এ 2 আয়াত শুধু নয়, আরো আয়াত আছে। এতে প্রমাণ হয়ে যায় নবীজি শিক্ষক কে? আল্লাহ। জোরে হাত তুলে বলেন কে? নবীজি শিক্ষক আল্লাহ। এটা মানতে আপনাদের কোনো অসুবিধা আছে? বন্ধু আমার, ওই আল্লাহ আমার নবীকে শিক্ষা দিলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া।
আল্লাহ বলেন আমার হাবিবের সামনে আমার কুদরতি নূরগুলা উদ্ভাসিত হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে এখানে আজকে অনুষ্ঠান, কালকে ছিল রাস্তা, আজকে হয়ে গেছে মাহফিল, ঠিক কিনা? আজকে অনেক আলো আছে না? তো বলে আল্লাহ বলেন আমিও বন্ধুকে রিসিভ করার জন্য অনেক আলো ঝলমল অনুষ্ঠান করলাম। ওহুয়া বিল উফুকিল আলা, সৃষ্টি জগৎ পার হয়ে বন্ধু চলে গেলেন আরো উঠতে। ওহুয়া বিল উফুকিল আলা, ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা। অতঃপর আল্লাহ বলেন বন্ধু আপনি আর আশা লাগবে না, আমি আসতেছি। আল্লাহু আকবার। আল্লাহ আরো কাছে আসলেন, চুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তার বন্ধুর সাথে দুই ধনুকের চেয়ে আরো কাছে হয়ে গেলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন আমি বন্ধুর সাথে যা বলতে মন চাইলো তাই বললাম। আল্লাহু আকবার। দুনিয়ায় যত কথা আছে সাহাবারা শুনেছে, লিখে ফেলেছে, এটার নাম হাদিস। এটার নাম কি? হাদিস। জিবরিল আমিন যেটা নিয়ে আসছে আমার নবী রিসিভ করে বলছেন এটা কোরআন। এটা কি? কিন্তু মেরাজের রাতে 90,000 কালাম হয়েছে 27 বছর। আল্লাহ বলেন আমি যা বলতে মন চাইছে তাই বলেছি। আমার নবী কিন্তু এটা পুরোটা প্রকাশ করেন নাই। কেন? আল্লাহ যা বলেছেন প্রকাশ করেন তাই করা হয়েছে, যা করেন নাই তা করা হয় নাই। ফাওহা ইলা আবদিহি মা আওহা, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন বন্ধুর কাছে যে আমি আমি বললাম, কথা বললাম, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। আমি যা বলেছি বন্ধু মনোযোগও দিয়েছে, চোখ দিয়েও দেখেছে। আল্লাহু আকবার। মনোযোগ দিয়েছে, চোখ দিয়েও দেখেছে। এবার আমার আল্লাহ বলছেন মা কাযাবাল ফুয়াদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। বন্ধু যা দেখেছে তোমরা কি তর্ক করো, তোমরা কি মানতে চাও না? এবার আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। অথচ বন্ধু আমাকে বারবার দেখেছে। আল্লাহু আকবার। এখানে নাজলাতান উখরা মানে কেউ কেউ অর্থ করেন দুইবার, মানে আরেকবার। কিন্তু আমার নবী আল্লাহকে কয়বার দেখছে? আপনারা বলেন কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, কয়বার? স্বয়ং মেরাজের রজনীতেই তো আয়াতে হাদিস আছে বুখারী শরীফে 10 বার। কয়বার? বুখারী শরীফ আরেক বর্ণনা আছে 4 বার। এই তোমরা 10:30 সময় দিয়া একবার দিল 10টা, আর একবার দিল 9:50। এরকম তো শুরু করলাম, তো ছেড়ে দেই। আব্দুল কাদের ভাই কোথায় নিয়ে আসো? না নিয়ে আসো তুই তো। এটা তো তোমরা তো বেটা এই 9:30 মাইক ধরে কি 5 মিনিট বাস করতে হয় কেউ? নিয়ে আসো আব্দুল কাদের ভাই নিয়ে আসো। হ্যাঁ আলোচনা বলে করতাম, আমার ভাই বলতেছে দেখেন টাইম দিয়ে হয়েছে 10:30, 9:30 থেকে 10:30। এখন ভাই এসে বলতেছে 10টা, এবার আবার বলতেছে 9:50 শেষ করে দেয়। তো এটা একটা হয় না, এটা একটা পয়েন্টও তো আলোচনা হয় না, বুঝেন না? আমার টাইমে এই মুহূর্তে আমি 12 মিনিট 59 সেকেন্ড আলোচনা করেছি, টাইম ধরে রেখেছি, কারণ আমি তো কি বলতেছি এটা আমার জানা থাকা দরকার। তো কি বলেন? তো দেখেন আমার হুজুরও আলোচনা করবে। দেখেন এই শোনো, সময় নিয়ে এত কার্পণ্যের দরকার নাই। আজকে মাহফিল ইনশাল্লাহ রাত কয়টা পর্যন্ত চলবে আল্লাহই ভালো জানে, আমার হুজুর কেবলা আসা পর্যন্ত। সুতরাং এই বন্ধুরে বলে, উপস্থাপক বন্ধু যেন রাগ না করে, কারণ আমাদের সময় আল্লাহর একজন ওলি এসে শেষ করবে, তো তিনিই জানেন কয়টায় শেষ হবে। আল্লাহু আকবার বলেন। আমরা সে পর্যন্ত থাকতে রাজি আছি কি নাই? কথা কয় না, রাজি আছে কি নাই? আরে আদরের বন্ধুর সাথে জীবনে কত সময় কাটায় ফেলেছি। তো সেই আজকে আমাদের আদরের বন্ধু মুর্শিদ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব দামাত বারাকাতুল আলিয়া, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা বলেন? নাকি গাঞ্জাখোর বন্ধু, নাকি পুট্টাখোর বন্ধু, নাকি রাজনীতির নেতা আমাদের মেইন বন্ধু? কি কন? কত নেতা দেখছি, আগে কত নেতা ছিল, কত নেতা নাই, কত নেতা আবার আসবে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর ওলিরা যেখানে ছিল সেখানেই থাকবে, দুনিয়াও ইজ্জত আখিরাতেও ইজ্জত। তাদের সাথে যারা লেগে থাকবে তাদেরও দুনিয়াও ইজ্জত আখিরাতেও ইজ্জত, ঠিক কিনা বলে? বন্ধু আমার বলতেছিলাম
আমার নবী এই মেরাজ করলেন। আল্লাহ বলেন, বন্ধু আমাকে বারবার দেখেছে। কয়বার? বারবার। যেমন নাকি বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। আমার আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা। আমি নামাজগুলো নিয়ে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা। আল্লাহু আকবার। আসলে সেদিকে গেলে সময় নষ্ট হবে, অর্থাৎ সময় বেড়ে যাবে, নষ্ট না। কারণ এই মাহফিলের সময় যতটা কাজে লাগে এতটাই শোনার চেয়ে মূল্যবান, ঠিক কিনা বলেন? আমার হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার কাছে উম্মতের উপর কি ফরজ করছে আল্লাহ? পয়েন্ট। কেন? কারণ নামাজ আমার নবীর উপর ফরজ ছিল না। নামাজ ফরজ আমার নবীর উম্মতের জন্য, আমাদের উপর, ঠিক কিনা বলেন? এরপরও আমার নবী নামাজ পড়ছে কি পড়ছে না? নামাজ শুধু আমার নবী 5 ওয়াক্ত পড়ছে না, 6 ওয়াক্ত পড়ছে। কয় ওয়াক্ত? ও নবী, কেন এত নামাজ পড়লেন আপনি? আপনার উপর ফরজ করলো না, হাদিস অনুযায়ী বুঝলাম। আপনার উপর নামাজ ফরজ না হওয়ার পরও আপনি 6 ওয়াক্ত নামাজ কেন পড়লেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পেয়ারা নবীজির কদম মোবারক ধরে দেখলাম কদম মোবারক ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনি এত নামাজ কেন পড়েন অথচ আপনার কোনো গুনাহ নাই? আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। হাদিসের অর্থ এভাবে আসে, কিন্তু আসলে নবীর কোনো গুনাহ নাই। তা আপনি এত ইবাদত কেন করেন? কেন করেন? আমার নবী বলেন, আয়েশা রে, আমার মতো মর্যাদার কারো আসেনি? কয় নাই ইয়া রাসূলুল্লাহ। কোনো নবীর আসেনি? কয় নাই। কোন ওলি নবী কারো আপনার মতো মর্যাদা নাই। আল্লাহ আপনাকে 8টা জান্নাত দান করে দিয়েছে। আমার নবী বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। ও আয়েশা, এত বড় নিয়ামত যে আল্লাহ আমারে দিল, আমার কি শুকরিয়া জানানোর দরকার আছে না? এই শুকরিয়া জানানোর জন্য উম্মত পড়ে 5 ওয়াক্ত, আমি পড়ি 6 ওয়াক্ত। হাত তুলে বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ আমাদের নামাজ ইবাদত অনুযায়ী কি দিবে? জান্নাত, জাহান্নাম। আর আমার আল্লাহ নবীর ডাইরেক্ট জান্নাত দিয়ে দিয়েছে। আর জান্নাতের মালিক আমার নবী। কথা বলেন ঠিক কিনা? যাক, সেদিকে যাচ্ছি না বন্ধু। আলোচনা কিন্তু আমি যেদিকে যাব খুব গুছিয়ে এনেছিলাম, কিন্তু আল্লাহ যা চায় তাই হবে, ঠিক কিনা? আনা উরিদু আনতা তুরিদু। আমি চাই, আপনিও একটা জিনিস চান। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আর আল্লাহ যা চায় তাই করে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, শুধু একথাটা বলে যাব, আমার নবীর উপর নামাজ ফরজ নয়, বরং নামাজ উম্মতের উপর ফরজ। এই কারণে, কারণ নামাজের উপর ভিত্তি করে আমার আপনার জান্নাতের চাবি। কিন্তু আমার নবী জান্নাতের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ মালিকানা দিয়ে দিয়েছেন, খেয়াল করেন। অথচ দেখেন, এই যে গেলেন, ফারাজাতু বিযালিকা, আমি রবের কাছে ফিরত গেলাম। ফাওয়াদা শাতরাহা, রব আমাকে কি করলেন? নামাজ কিছু কমাই দিলেন। ফারাজাতু ইলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে ফিরত আসলাম। কুলতু ওয়াদা শাতরাহা, বললাম ওরে মূসা কিছু কমাই দিয়েছেন। এখন আমার মূসা আলাইহিস সালাম আবার বললেন, রাজি রাব্বাকা ফাইন্না উম্মাতাকা লা তুতিক। হে নবী, আপনি ফিরত যান, কেন না আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। পুরোটা হাদিস বলবো না। এই হাদিসের বর্ণনা যে বুখারী শরীফে বলতেছে, নবী ওই দিনে আল্লাহর সাথে দেখা হয়েছে 4 বার। জোরে বলেন কয়বার? কোরআনের আয়াত যদি আমি ধরি, নাজলাতান উকরা মানে 2 বার, তাহলে হাদিস মিথ্যা হয়ে যায়। অথচ আমার নবী বারবার আমার আল্লাহকে দেখেছেন। কেন? কারণ লাউলাকা লামা খালাকতুল আফলাক। নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। অথচ ওই নবীকে যখন বানাইলেন, আল্লাহর নবী ছাড়া কেউ নাই। এজন্য নবীকে আল্লাহ কতবার দেখেছেন? কোটি কোটি বার দেখেছেন। সূত্র জানে না বলে অনেকে কয় নবীর সাথে মেরাজে আল্লাহর দেখা হয়েছে কি নাই, নাকি হাদিস নাই। কোন নাউজুবিল্লাহ। অথচ তিরমিজি শরীফের 69-70 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আমার নবী বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রবকে আমি উত্তম সূরতে দেখেছি। ক্বালা ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা। রব জিজ্ঞেস করলেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আকাশের ঊর্ধ্ব ফেরেশতারা আপনার সাথে তারা কি নিয়ে তর্ক করতেছে? কুলতু আনতা আলামু, আমি বললাম রব আপনিই ভালো জানেন। বাবা দায়াদাহু আলা বাইনা কাতিফাইয়া,
আমার নবী বলেন আমার আল্লাহ কুদরতের হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, ফাওয়াজ্জাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আর আমি আমার রবের ওই কুদরতি হাতের শীতলতা আমার বুকের মধ্যে অনুভব করেছি। বলেন আল্লাহু আকবার। এখন কোরআন দিলেও মানতো না, হাদিস দিলেও মানতো না। যে মানতো না আসলে সে মানবই না, কারণ তাদের মূল আকীদা হলো নবী আমার মতো। কোন নাউজুবিল্লাহ। কি বলেন আপনারা, কি নবী আমার মতো মানেন? কথা বলেন, নবী আমার মতো? নবীকে আল্লাহর মতো? নবীকে কোন নবীর মতো? নবী নবীর মতো, যাচ্ছে সেরা, আল্লাহর পরে আর কোন সৃষ্টি নাই। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এবার আমি এই আলোচনা অনেকটা এগিয়ে এনেছি, শুধু এবার শুধু উপসংহারটা টেনে ফেলবো এই আলোচনার, তারপরে খাজা বাবা সম্বন্ধে একটু কথা বলে ছেড়ে দেব। এই যে আমার নবী মেরাজে গেলেন, কি মেরাজ করলেন আপনি খেয়াল করে দেখেন। নাজলাতুন ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহার কাছে। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহার কাছে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। বলে না, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে কত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, নবীর রওজায় গেলে আর দুঃখ থাকে না, নবীর রওজায় গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে আছে জান্নাতুল মাওয়া। ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াগশা, জানুনি বান্দা আমি সিদরাতুল মুনতাহারে এমন ভাবে সাজাইছি, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। কিন্তু বন্ধু ওই সাজগুলার দিকে তাকায় না, বন্ধু শুধু আমার দিকে চায়। বন্ধুরে কোন সাজের আকর্ষণ বন্ধুর আকর্ষিত করতে পারে না, বন্ধুর আকর্ষণ আমার দিকে, আমার আকর্ষণ বন্ধুর দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। কি দিদার হয়ে গেল, কি অসাধারণ দিদারের ঘোষণা আল্লাহ বলতেছেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, লাকাদ রাআহু ইনদা রাব্বিন, লাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আর আল্লাহ তখন বন্ধুরে বলতেছেন, বন্ধু আপনি শুধু আমারে দেখলে চলবো কোন, তো তামাম দুনিয়া এবং আসমান যা আছে সব আপনারে দেখাইবে বলে এনেছি, আপনি শুধু আমার দিকে তাকায় রইলেন। আমার দিকে তাকায় থাকার কারণে বলতেছেন, বন্ধুরে আপনি ঘুরে আসেন, জান্নাত জাহান্নাম দেখে আসেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, অন্যান্য দৃশ্যাবলী দেখলেন। এবার আমি একটা কথা বলি, আমার নবীজির মেরাজে যাওয়ার আগে কি হয়েছে? সিনা সাক হয়েছে, হাট খুলে ফেলা হয়েছে, কলিজা খোলা হয়েছে। আচ্ছা বলেন, মেরাজের সময় আর কেউ ছিল নি? ফেরেশতারা ছাড়া আর কোনো মানব দানব কোনো নবী কেউ ছিল না। নবী কয় আমার কলিজা খুলেছে, অথচ আমি দেখতেছি। আল্লাহু আকবার। এতে বোঝা গেল আমরা দেহের অধীন, আমাদের কলিজা নরমালি খুলে হাতে নিলে আমরা মারা যাব। কি কোনো অ্যানাস্তাসিয়া ছাড়া, বেহুশ করা ছাড়া নিলে আমরা মারা যাব। অথচ আমার নবী এমন গো, আমার নবীজির কলিজা মোবারক খুলা দুইতেছে, আমার নবী দেখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার,
দ্বিতীয় নম্বর পয়েন্ট খেয়াল করেন, আমার নবী নূর। আমার নবী কি? এজন্য উর্ধ্ব আকাশে যাইতে আমার নবীর কোনো অক্সিজেন লাগে নাই। অথচ পৃথিবী থেকে যত মানুষ গিয়েছে, চাঁদে বলেন, এখানে বলেন, সেখানে বলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে অক্সিজেন ছাড়া যাওয়া যায় না। কেন? কারণ পৃথিবী থেকে 1 কিলোমিটার উপরে গেলে বাতাস নাই। এজন্য পৃথিবীর মধ্যে আমরা যে প্লেনে চড়ি, ওটা বাতাসের উপর দিয়ে চলে। আর রকেট যেটা, এটা নিচের দিকে একটা ব্যাগ হঠাৎ করে এমন চাপ দেয় যে চাপের কারণে এটা উপর দিকে চলে, কারণ সেখানে বাতাসের কাজ নাই। অথচ আমার নবী সেই জায়গায়ও অক্সিজেন ছাড়াই গিয়ে প্রমাণ করলেন আমার নবী নূর। আমরা শ্বাস ফালাইলে, শ্বাস না ফালাইলে মারা যাই, আমার নবীর শ্বাস ফালানো দরকার নাই। আমার নবী জিন্দা থাকেন, রবকে দেখবার মতো পাওয়ার রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। আমরা খাইতে হয়, না খাইলে কি হয়ে যায়? আমরা বেহুশ হয়ে যাই। আমার নবীজি 3 মাস 6 মাস রোজা রেখেছেন, কোনো সেহরি নাই, ইফতার নাই। অথচ আমার নবীজি দেখা দেখি কেউ কেউ রোজা রাখতে চেয়েছিল, বাট ওই রোজা রাখতে গিয়ে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবী বললেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? আমি কিন্তু তোমাদের মতো না। শেষ কথাটা যে জায়গায়, সেটা হলো আমার নবীর খাইতে হয় নাই। 27 বছরের মেরাজে আমার নবী এক বেলাও খানা খান নাই। আল্লাহু আকবার। এতে বোঝা গেল আমার নবী খাবারও অধীনে না। আমার নবী কোনো আকাশে ঘুমান নাই, এতে বোঝা গেল আমার নবী ঘুমেরও অধীনে না। আল্লাহর সাথে যখন দেখা করেন, তখন আমার নবীর সাথে কেউ ছিল না, জিবরাইল আমিনও যেতে পারে নাই। এতে বোঝা গেল আমার নবীর মেইন বাড়িটা আল্লাহর বাড়ি যেখানে, নবীর বাড়ি সেখানে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে যখন সৃষ্টি করে তখন কিছুই ছিল না। তো নবীকে কোথায় রেখেছে? আল্লাহ যেখানে ছিল সেখানে রেখেছে। এজন্য নবীর পৃথিবীতে কি হয়েছে? জন্ম হয়েছে না আগমন হয়েছে? হাকিকতে আমার নবীর আগমনই হয়েছে। আর শরীয়তে ঈদে মিলাদুন নবী হয়েছে, কিন্তু হাকিকতে নবীর আগমনই হয়েছে। কারণ নবীর যে খাস নূর, ওটা জেসেম মুবারকের ভিতরেই ছিল। এজন্য ওই নূরটাকে যেদিন মানুষ আকৃতি দিল, এই দিনটাকে বলে ঈদে মিলাদুন নবী। আর নবীর মেইন আগমনটাকে বলে ঈদে মাজিউন নবী।